তখন তো বাংলাদেশের কানাচোদারা খুব আনন্দ পেয়েছিল, কিন্তু কানাচোদাগুলোর আনন্দ পুরো গাড় মেরে দিল আমাদের সুরিয়া ভাই পুরো বাঘের বাচ্চার মতন ক্যাচটা ধরে। আমরা জিতে গেছি। ইয়েস, এই না হলে ইন্ডিয়া বাড়া কারো বাবার ক্ষমতা আছে নাকি বাল যে ইন্ডিয়াকে হারাবে? হ্যাঁ বাড়া, শুধু কপাল খারাপ ছিল বলে কিছুদিন আগে সারা বিশ্বকাপে ইন্ডিয়া একটা ম্যাচও না হেরে ফাইনালে গিয়ে হেরে গেছে। ঠিক বলেছিস রে বাড়া, এতে ইন্ডিয়া জানা দুঃখ পেয়েছিল। বাড়া এর থেকে বেশি বাংলাদেশের কিছু আবালচোদা পাবলিকের মনে সেই ফুর্তি লেগেছিল, এমন মনে করছিল ওদের বাবার বিয়ে লেগেছে। বাংলাদেশের ওই কিছু আবালচোদা পাবলিকদের তো মনে হয় বাবাদেরই ঠিক নেই। আর এর জন্য তো আগের বিশ্বকাপে অস্ট্রেলিয়াকে বাবা বানিয়েছিল, আর এখন এই টি-20 বিশ্বকাপে সাউথ আফ্রিকাকে বাবা বানিয়েছে। কিন্তু এইবার তো বাংলাদেশের ওই কিছু আবাল ডান্ডুমার্কা পাবলিকদের বানানো বাবা সাউথ আফ্রিকা তো কিছুই ছিঁড়তে পারলো না। আরে বাড়া, সেটা বড় কথা না, বড় কথা হলো ওদের অরিজিনাল বাবারা কবে কি করবে। ওইসব বালছাল কাঙালদের কথা বাদ দে, ইন্ডিয়া জিতে গেছে। আমার তরফ থেকে এক পেটি বাংলা, যে যত খুশি মন ভরে খা। আর বাংলাদেশে ওইসব কিছু লেওড়া গুলোকে মন ভরে গালাগালি কর। আরে বাড়া, মজার কথাটা শোন, লাস্ট ওভারে যখন 16 রান বাকি ছিল তখন আমাদের হিরো হার্দিক পান্ডিয়া বল করতে আসলো। সেই সময় ফাস্ট বলে প্রায় বাউন্ডারি পার হয়ে যাচ্ছিল। তখন তো বাংলাদেশের কানাচোদারা খুব আনন্দ পেয়েছিল, কিন্তু কানাচোদাগুলোর আনন্দ পুরো গাড় মেরে দিল আমাদের সুরিয়া ভাই পুরো বাঘের বাচ্চার মতন ক্যাচটা ধরে। আমিও সোশ্যাল মিডিয়ায় দেখেছিলাম রে বাড়া, এত আনন্দ করছিল মনে করছিল যে ওরাই ফাইনালটা খেলছে। তাহলে বাল এখন হবেটা কি? বাংলার পেটিটা তো আমি দিলাম, আর তোরা কিছু দে। চল কালকে এই সেটা ভাঙা ফুর্তিটা হয়ে যাক ইন্ডিয়া জিতেছে বলে। হ্যাঁ রে, ঠিক আছে, তাহলে আমি মুরগিটা দিয়ে দেবো, আর বোকাচোদা বাকি যা লাগবে তুই দিবি। লেওড়াচোদা যদি কিপটেমো পাড়া করিস তাহলে গাড়ে লাথি মেরে বাংলাদেশে পাঠিয়ে দেবো। আর ভালো কথা, সাউন্ড সিস্টেমটা ভালো করে আনবি। আর শোন, ট্যাপাকে পিকনিকে ডাকতে কিন্তু ভুলিস না, কারণ ট্যাপা আসলে পিকনিকটা ঠিক জমিয়ে দেবে। হ্যাঁ রে লেওড়াগুলো, সবই হবে। তাহলে এখন বাড়ি যাওয়া যাক, কালকে তো আবার সবকিছু আয়োজন করতে হবে। হ্যাঁ চল, কাল কিন্তু সবাই তাড়াতাড়ি চলে আসবি। মন তো পুরো গার্ডেন গার্ডেন হয়ে গেল রে। এ তো দেখি সেটা ভাঙা আয়োজন করেছিস তো বাড়া, মনে হচ্ছে লেওড়া একটু নেচে নিয়ে ওরে ওরে পুরো ঝাঁকানাকা। বালগুলো এত সব আয়োজন করতে করতে আমার নিচেরটা পুরো নড়ে গেল, বুঝলি তো বাড়া। শুধুমাত্র ইন্ডিয়া জিতেছে বলে প্যান্ট খুলে আয়োজন করে গেছি, বুঝলি তো। আর দেরি করিস না, চল বাংলাগুলো খাওয়া যাক। তোর বাড়া সবসময় খাই খাই, রান্না কি তোর বাবা করবে নাকি? আরে আমাদের ট্যাপা কই রে বাড়া, খানাচোদাটা এখনো আসলো না তো। আরে বাড়া, ট্যাপা ঠিক টাইম মতন চলে আসবে, আমি কি বলছি সেটা শোন। লেওয়াটা বল, তুই তো আমাদের বস, তোর কথা শোনার জন্য আমরা তো বসে আছি, কি বলবি বল। হ্যাঁ ঠিক একদম, তুই আমাদের হলি ক্যাপ্টেন। বলছি কি আগে দুটো বাংলার বোতল খেয়ে নি, তারপর পিকনিকে রান্না বান্নার কথা পরে ভাবা যাবে। ঠিক বলেছিস রে, চল একটু বাংলা খেয়ে বাংলাদেশের কিছু আবালদের গাড়ে লেগে নি, একটু আর নেচেও নি। আরে তেরি নাচ হবে, তাহলে তো সেই মজা হবে। লে 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 বস বস, আর থাকতে পারছি না রে আমি। আরে গাড় মেরেছে রে, কি করেছিস রে তোরা? এত দেখি বাল সেটা ভাঙা আয়োজন করেছিস, আর তোরা রান্না বান্না ছেড়ে মাল খাচ্ছিস কেন? কিসের জন্য পিকনিক করছিস সেটা তো বল আগে। কি বলছিস রে বোকাচোদা, তুই সেটাই জানিস না কেন পিকনিক হচ্ছে? না রে লেওড়াচোদা, বাল তোরা বলবি তারপর তো জানতে পারবো। ট্যাপা ভাই তুই বল, তারপর বলছি। আর একটু বাংলা খেয়ে নে। আরে ট্যাপা তুই চলে এসেছিস, এবার তো পুরো খেলা জমে যাবে। আরে বালগুলো, আমি কি খেলতে এসেছি নাকি এখানে? আর এখন কি খেলার বয়স আছে নাকি? আমি তো এখন অন্য খেলা খেলি রে। বালটা এই
সেই খেলা না রে, আমরা তো এখন বাংলাদেশের কিছু আবার পাবলিক আছে না, তাদেরকে নিয়ে সেই খেলা খেলবো। মানে কি কি বালছাল বলছিস রে? বাংলাকে তোদের নেশা বেশা হয়ে গেছে নাকি রে? নেশা আমাদের হয়নি রে, নেশা তো হবে এবার তোর রে। আরে কানাচোদা, টি-20 বিশ্বকাপে ইন্ডিয়া জিতে গেছে, তুই জানিস না? হ্যাঁ জানি তো, ইন্ডিয়া যখন জিতলো আমি তো তখন সেটা ভাঙা আনন্দ করেছি, এমনকি বাজিও ফাটিয়েছি। আর এর সাথে বাংলাদেশের কি সম্পর্ক আছে রে বল? আরে কানাচোদা, কিছুদিন আগে ওয়ার্ল্ড কাপে ইন্ডিয়া যখন ফাইনালে গিয়ে হেরে গেছিল, তখন বাংলাদেশের কিছু বালগুলো কত বাজে বাজে কথা বলেছিল বল। আর এখন ইন্ডিয়া যখন জিতে গেছে, এখন আর বাংলাদেশকে ছেড়ে কথা বলবো না। হ্যাঁ ফুটো, এই কথাটা তুই ঠিকই বলেছিস, ওদেরকে এখন ধনে পাতার মতন বাঁধতে হবে। আমাদের প্রতিবেশী দেশ বাংলাদেশ কোথায় ভালো ব্যবহার করবে আমাদের সাথে, ওই বাংলাদেশের কিছু আবালচোদা পাবলিকরা আমাদের গালে লাগে। বাড়া ভাবলেই হাসি পায়, ওদেরকে প্যান্ট খুলে কলা গাছের সাথে টানিয়ে রাখা উচিত। আরে তোরা এই কথা বলছিস, আসল মজার কথাটা হলো যে তোরা জানিসই না, সারা ওয়ার্ল্ডের লোক দেখতে পেল আমাদের বস সূর্যা কি দারুণ কাজটা নিয়ে আমাদের ইন্ডিয়াকে জেতালো, আর বাংলাদেশের কিছু আবাল পাবলিক চোখে দেখতেই পেল না। হ্যাঁ রে বাড়া, ঠিকই বলেছিস, এমনকি সিসি ক্যামেরায় ধরা পড়লোও না। কিন্তু বাংলাদেশের ওই বালের পাবলিক গুলো সিসি ক্যামেরার থেকেও বেশি দেখে। বলে কি বাড়া, ওই কাজটা হয়নি, বাউন্ডারিতে পা লেগেছিল। হ্যাঁ বাড়া, ওই কানাচোদা গুলো কানা হয়ে গেছে, চোখে দেখতে পায় না। সারা ওয়ার্ল্ডের লোক দেখতে পেল ক্যাচটা হয়েছে, কিন্তু ওই যে বড় বাল তাপস পাল্লা বলে কি চোখেই দেখতে পাইনি। ঠিক আছে, এইসব বাদ দে, রান্নাটা কখন হবে পিকনিকের? ওর বাল, চল রান্নাঘরে, বাল শুধু বাংলা খাই, আর কিছুই খেতে হবে না। চল এইবার একটু ছাপড়ি ডান্স হয়ে যায়। I wanna see you jump tonight. এই ভিডিওটি মজার জন্য বানানো হয়েছে, কেউ নিজে নিজে গায়ে মাখবেন না।